আপনাদের চেনা জানা সূরা সূরাতুল ফিল, আলাম তারা সূরা, প্রতিটা আয়াতের শেষ অংশে লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। একদম শেষ গোড়াটা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই হলো কোরআন। কি সাহস তারা কোরআনের আয়াতের মতো আয়াত বানাবে, কোরআনের সূরার মতো সূরা বানাবে। তারা বৈঠকে বসছে। কোন সূরাটা নিচে সামনে? এই তো মাশাআল্লাহ মনে আছে। গবেষণা শুরু হইছে, চলছে গবেষণা। আয়াত মিললে তরজমা মিলে না, তরজমা মিললে আয়াত মিলে না, আগেদা মিললে পিছেদা মিলে না, পিছেদা মিললে আগেদা মিলে না। গবেষণা শুরু হইছে। গবেষণা করতে 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 সর্বশেষ মাজমা প্রায় শেষের পথে আয়াত একটা বানাইছে। যাক, অন্তত একটা আয়াত যদি বানাইতে পারি তাহলে আমরা মুহাম্মদের কাছে গিয়ে বলতে পারবো, এই যে দেখো তোমার আল্লাহর কোরআনের আয়াতের মতো আয়াত আমরা বানাইছি। একজনে কয় আয়াত একটা বানাইছি। বানাইছস? ওজন মিলেনি। ওজন যেই সূরার সাথে মিলায়া বানাইছস, এই সূরার সাথে ওজনটা মিলেনি, তালটা মিলেনি। হ্যাঁ মিলে, তাহলে পড়ে শোনা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। আয়াত বানাইছে লাইসা হাযা কালামুল বাশার। ওজন তো সুন্দরই মিলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওজন তো মিলছে সুন্দর। আরেকজনে কয় ওজন তো সুন্দর মিলাইছস, অর্থ দেখছ না? অর্থটা তো ঠিকভাবে খেয়াল করলাম না। অর্থ খেয়াল করছে না। অর্থের দিকে খেয়াল করে দেখে যে আবারটা বানাইছে, যে আয়াতটা বানাইছে লাইসা হাযা কালামুল বাশার, এর অর্থ হইতেছে এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। আল্লাহু আকবার বলে। এরা নিজেদের মুখ দিয়ে নিজেরাই আয়াত বানাইছে, আর আয়াত বানায় নিজেরাই স্বীকার করতেছে এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। মানব রচিত গ্রন্থ না হলে এটা কার গ্রন্থ? আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা অদ্য পর্যন্ত কেউ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন, আল্লাহ পাক জাবুর নাজিল করেছিলেন, ইনজিল নাজিল করেছিলেন।
তাওরাতের মতো করে নাই, ইঞ্জিলের মতো করে নাই, পরিবর্তন হয়ে গেছে। জাবুরের মতো করে নাই, পরিবর্তন হয়ে গেছে। লেকিন আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমকে যেভাবে নাযিল করেছিলেন আজকে পর্যন্ত এভাবে আছে। একটা জবর, একটা জের, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। কেন হবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাযিল করেছি আর তার রক্ষণাবেক্ষণা হিফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। এজন্যই তো কোরআনের পিছে শত্রুতামি কইরা আজ পর্যন্ত কোরআনের কোনো ক্ষতি করতে পারে নাই। হেফাজতের মালিক কে? আমার ভাইয়েরা, নবী পাকের জামানা থেকে কোরআনের পেছনে শত্রুতা শুরু হয়েছে। নবীর জামানা থেকে শত্রুতামি শুরু হয়েছে, আজও পর্যন্ত একটা শ্রেণী করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে। ষড়যন্ত্র করে তোমরা নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআন যেভাবে ছিল এভাবে আছে, এভাবেই থাকবে। কোরআনের একটা জবর, একটা জের, এমনকি একটা নক্তাও তোমরা পরিবর্তন করতে পারবে না। এটা হলো এক কথা, আল্লাহ জিম্মাদার হিসাবে। 2 নম্বর কথা, কোরআনকে মিঠায় দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল তারা তো ফেল করছে। বর্তমানে যারা ষড়যন্ত্র করতেছে আমি নিজে দেখেছি, কোরআন শরীফের পাতা টান দিয়া ছিঁড়া পায়ের নিচে, জুতার নিচে রাখছে। সোশ্যাল মিডিয়ায় আমি নিজে দেখেছি, টান দিয়া ছিঁড়া বাথরুম, ওই যে টয়লেটের কমোডের মধ্যে নিয়ে ফালাইছে কোরআনের সম্মান কমানোর জন্য। ওরা লেগে আছে পেছনে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ওরা লেগে আছে, কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। তবে হ্যাঁ, কোরআন ওয়ালা যারা, কোরআনকে যারা ভেতরে লালন করে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, আমরা মুসলমানেরা প্রয়োজন হলে কোরআনের ইজ্জত রক্ষা করতে গিয়া জীবন দিতে পারি। এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না, কোরআন ছাড়তে পারি না, কোরআন ছাড়তে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। তোমরা কি মনে করেছো তোমরা কোরআন মিঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবা আর মুসলমানেরা বয়ে বয়ে আঙ্গুল চুষব, ললিপপ আমরা খাবো, ললিপপ, আর তোমরা কোরআন মিঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবা? বর্তমান পৃথিবীতে যেই পরিমাণ মুসলমান আছে, এত মুসলমান পৃথিবীর ইতিহাসে কখনোই ছিল না। আলহামদুলিল্লাহ বলে। দিন দিন মুসলমানের সংখ্যা আল্লাহর রহমতে বাড়তেই আছে, কমে না। চিল্লায় বলবেন না আলহামদুলিল্লাহ। সুতরাং তোমরা কোরআন মিঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখো না। স্বপ্ন দেখলে এটা স্বপ্নই থাইকা যাবে, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আচ্ছা, এখন আসেন আমরা সামনের দিকে যাই। কোরআন এত দামি এক জিনিস, কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে তাদেরই দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ।
যে কোনো বস্তু কোরআনের সহবতে আসুক, এটার দাম বাইরে। কোরআনের একটা গিলাফ, সামান্য কম দামি আপনার একটা কাপড় কোরআনের সহবতে আসছে, কাপড়টার দাম বেড়ে গেছে। এটা আর কম দামি নাই, আমরা চুমু খাই, ঠিক কিনা? কোরআন শরীফকে রেখে পড়ার জন্য রেহাল, একটা প্লাস্টিকের রেহাল কোরআনের সহবতে আসছে, দাম বেড়ে গেছে, আমরা চুমু খাই। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক তিনটা জিনিস ঢুকায় রাখছেন মজবুতির সাথে। বলেন কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার হচ্ছে মজা। এক নাম্বার কি? মজা। এই যে শুরুতে আমি কিছুক্ষণ তিলাওয়াত করে আপনাদেরকে শোনাইলাম, আপনারা মনের সাথে, মনটার সাথে বুঝ কইরা আমার এই উত্তরটা দিয়ে, মিথ্যা কথা কইেন না। তেলাওয়াত মজা লাগেনি? হ্যাঁ, যদি শুধু আমি বললে মজা লাগে, না আপনি বললেও মজা লাগে। যে কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআনের ভেতরে এমন একটা মজা আছে, যেই মজা পৃথিবীর অন্য কোনো কিছুর ভেতরে তাকায় রইছে। কোন সময় আমার নবী আসবে? তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, নবী পাক কোন সময় আসবে, কোন সময় খাবে? হঠাৎ করে তাকিয়ে দেখে রে ভাই, আমার নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে গিয়েছিলেন খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। দাওয়াত কইছনে আইতাছে কইছো? কোরআনে বরকত আসেনি? একটু পরে টের পাইনি। সুবহানাল্লাহ। ও ভাই, 3 জনের জায়গায় 6 জন আসতে পারে না, হয় 9 জন, ধরলাম 12 জন। একজনের বদলায় 1000, 3 জনের বদলায় 3000। এটা কেমন কথা? সাহাবী তো এখন পাগলের মতো হয়ে গেছে। হাই 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 রে, বললামটা কি? আমি মনে হয় কোন ভুল কইরা পালাইছি। আমার নবী পাকের তো ভুল হওয়ার কথা না, ভুল আমারই হইছে। আমি মনে হয় 3 জন কইতে গিয়া মনে হয় জনের জায়গায় 1000 কইরা পালাইছি। আমি মনে কইতাম আসলাম 3 জন কইয়া লাইছি 3000। ভুল আমারই হইছে, আমার নবীর ভুল হইছে। আসলে কিন্তু 3 জন হইছে, কিন্তু এখন একটা টেনশন বেড়ে গেছে। কি হইল? কইলাম 3 জন, আইতাছে 3000, তাহলে আমি জন কইছি না, আমি মনে 1000 কইয়া লাইছি। এখন কি করি? ইজ্জত কেমনে রক্ষা করি? সুবহানাল্লাহ। একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গেলেন। বিবির কাছে গিয়া ডাক দিলেন, রে বিবি, আল্লাহর নবীকে আমি দাওয়াত করেছি 2 জন সাহাবী, আর নবীজি মোট 3 জন আমাদের বাড়িতে আসবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কি হবে? ইজ্জত কেমনে রক্ষা হবে? আমি কি করি? আমার মাথা তো কোনো কাজ করতেছে না। আমি কি 3 জনই কইলাম নাকি 3000 কয়া ফলাইলাম বুঝতাছি না। এমনি বিবি ডাক দিয়া, স্বামী গো, আমি একটা প্রশ্ন করি, দয়া করে আমার প্রশ্নের জবাবটা দিবেন। বলে হ্যাঁ বলো। হ্যাঁ স্বামী, আমাদের বাড়িতে খাবারের যে পরিমাণটা, অর্থাৎ 3 কেজি আটা আর একটা বকরির বাচ্চা, এই পরিমাণটা নবীজির কাছে আপনি বলছেননি? পরিমাণটা বলছেননি? বলে হ্যাঁ হ্যাঁ, পরিমাণটা বলছি। বলার পরে নবী পাক কি বলছে? আল্লাহ নবী আলহামদুলিল্লাহ বলেছে। এমনি বিবি ডাক দিয়া বলে, গো স্বামী, টেনশনের কোনো কারণ নাই গো। খাবারের পরিমাণ যদি বলে থাকেন, আর এই কথাটা জানার পরেও আল্লাহর নবী 3000 কেন গো, 3 লক্ষ মানুষ যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। অযথা টেনশন কইরা মাথা নষ্ট কইরা নীরব বয়া থাকেন, দেখেন কি হয়।
আল্লাহর হাবিব সবাই লইয়া হাজির হয়ে গেছে। কয়জন লই আইছে? সুবহানাল্লাহ। 3000 মানুষ কি সাধারণ কথা? ঘরে বারে উড়ানে রাস্তাঘাটে টিলা টালা পাহাড় পর্বত আশপাশে যা আছে সব জায়গা মিলাইয়া 3000 মানুষ বসছে। রাসূল কয় যাবের খানার আয়োজন কি করছো? সামনে না হাজির কর। মানে একদিকে রুটি অপর দিকে তরকারি। আমার নবী পাক দুইটার উপরে দুইটা হাত মোবারক রাখলেন আর জবানে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আরেকবার আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমান। ও ভাই, কোরআনে বরকত আছে না নাই? আমার নবী পাক ডাক দিয়া বললেন, রে যাবে সঙ্গে তোমারে শাহিদার দিয়া দিলাম, খাদিম মোতায়েন করে দিলাম। এই খাদিমরা রে লইয়া সবাই রে খানা দিবা। শর্ত একটা, ডেগের ঢাকনা আলগি দিতে পারবা না, ডেগের ঢাকনা বন্ধ রাখবা। জোড়া মিলাইয়া মিলাইয়া দুইটা রুটি একটা গোশতের টুকরা একজনকে দিবা, আবার দুইটা রুটি একটা গোশতের টুকরা আরেকজনকে দিবা। এমনি দেখা গেছে খাদিমরা দুইটা রুটি একটা গোশতের টুকরা একজনকে দে, আবার দুইটা রুটি একটা গোশতের টুকরা আরেকজনকে দে। এইভাবে দিতে 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 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে দুইটা করে রুটি একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। কেউ বাকি নাই, সবাই পাইছে, শাহিদাররাও পাইছে। কেবলমাত্র বাকি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আপনি বলতে পারেন হুজুর গানের ভেতরেও মজা আছে। হ্যাঁ, যৌক্তিক কারণে কিছু সময়ের জন্য আমি এটা ধরে নিলাম বা মাইনা নিলাম যৌক্তিক কারণে যে হ্যাঁ গানেও মজা আছে, কিন্তু বেশ কমটা কত? একটা গান, এই গানটারে মজা লাগানোর জন্য গানটা একজনে বলে একজনে, আর পেছন থেকে যুগালি দে, কামলা দে, মুনি দে অন্তত আরো 10-15 জন। ঠিক না? কামলা যুগালি মুনি বুঝেন তো? একটা দেখবেন গলার মধ্যে এরকম একটা ফাঁসির দড়ি লাগায়া, এটা এরকম একটা লম্বা মুড়া কি জানি ললে এসে 2-3টা বাড়ি মারে, থাম্মার থাম্মার করে ওঠে। এটার তালে তালে হ্যাঁ বাইরেতেছে আর নাচতেছে, বোঝা যায় হারে মিরিয়ে মেরে ধরে নিছে। ঠিক না? আরেকটা দেখবেন এরকম বাঁকা 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 কইরা সামনে গিয়া মাইকের মতো এটা ঠুটারা গান লাগায় করেনি। এটার নাম জানি কিতা? জানে কয় না। আরে নাম কিতা? বাসি। এই যে ফুয়াইতাছে, ফুয়াইতে ফুয়াইতে এর দুইটা চোখ বাইরে গেছে, গালটা ফুলে গেছে, গা চেহারাটা লাল হয়ে গেছে, গা এর হলো মাগার হে ফুসারে না, তাল নানি নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আরেকটা দেখবেন একটা শয়তানের বাক্স সামনে লইয়া এক হাতে দরজার ফাল্লা করে টানে, আরেক হাতে এটা একটা আছে না, কি তো জানি হারমোনি। আচ্ছা যাক, তাহলে কোরআন রে মজা লাগে, এবার লাগে এইটা লাগেনি। ঢোলের বাজনা, বাঁশির বাজনা, হারমোনি, সুবহানাল্লাহ, কিচ্ছুই লাগে পড়লেই মজা। এক ব্যবধান। 2 নাম্বার ব্যবধান, আল্লাহর কোরআন আপনি যেমনে ভরেন এমনি মজা। টাইনা টাইনা খুব লম্বা কইরা ভরবেন, টাইনা টাইনা। আমরা কারি সাবরা যে ভরে দেখছেন না, কত লম্বা লম্বা টান মারে, এমনি ভরলেও মজা। আবার রমজান মাসে যে আমরা হাফেজ সাহেবরা পড়ে খুব স্পিড দিয়া, খুব স্পিড,
এটা তো মজা আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো আর কারি সামনা, কারিদের মতো পড়াও সম্ভব না। একটা বাপ ধরাইলাম আর একটা ডগ ধরাইলাম, এইভাবে যে আমরা কারি সাবরা করে মজা লাগেনি? আমরা হাফিজ সাবরা যে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। কোরআন রে টাইনা পড়লেও মজা, কোরআন রে স্পিড দিয়ে পড়লেও মজা, গান রে তার নির্ধারিত সুরে বললে, নির্দিষ্ট সুরটা দিয়ে বললে, হ্যাঁ, তখন ওই গান প্রেমিক যারা তাদের কাছে একটু মজা লাগে। কিন্তু কোন গান রে যদি কেউ হাফিজি বইলা তখন মজা লাগবে নি? হাফিজি বললে হাই হাই, তাহলে সবচেয়ে বেশি মজা কোথায়? আরো জোরে বলেন কোথায়? আপনি পদ্য বলেন, গদ্য বলেন, ছন্দ বলেন, নাচ বলেন, শের বলেন, হামদ বলেন, গজল বলেন, আর বর্তমান দুনিয়ার ডিজিটাল গান বলেন, আল্লাহর কসম কোরআন থেকে বেশি মজা পৃথিবীর অন্য কোনো কিছু ভেতরে না। এটাই চূড়ান্ত কথা, ঠিক কি না? তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনে বরকত আছে, আছে, সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরকানকে ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই ফুরকানের মাধ্যমে অর্থাৎ কোরআনের মাধ্যমে পৃথিবীর মানব মণ্ডলীকে সতর্ক করতে পারেন। এজন্য আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। আমার ভাই, আল্লাহ বরকতময়, আল্লাহর কথাগুলিও বরকতময়। কোরআন কার কথা? আরো জোরে মহব্বতে বলেন, কোরআন কার কথা? কোনো সন্দেহ আছে? বরকতের একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই। খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে, যুদ্ধ শেষ, গনিমতের মাল সংগ্রহ করতেছে। এমন সময় রাসূল পাকের একজন সাহাবী, যার নাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে গিয়ে দাঁড়াইছে। চেহারাটা বেশি একটা আরামদায়ক না, অর্থাৎ শান্তিদায়ক না, ভাঙ্গা ভাঙ্গা চেহারা, যেন মনে হয় কান্না জড়িত অবস্থা, চেহারার মধ্যে কান্না কান্না ভাব। তো রাসূল পাক জিজ্ঞেস করলেন, কিছু কি বলবা? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথীরা খায় না, আমি একা কইরা কেমনে খাই? যদিও আমার বাড়িটা কাছে, তারপরেও তো আমি একা কইরা খাইতে পারি না। নবী গো, বাড়িতে যাওয়ার মন চাইলেও যাইতে পারি না, সাথীদেরকে ফালাইয়া কেমনে যাই? ইনসাফে দেয় না। হুজুর দেখেন না, আর সহ্য করতে পারতেছি না, পেটের খিদার জ্বালাই আমি আমার পেটটার মধ্যে পাথর বাইদা রাখছি। এই কথা কইয়া জামাটা আলগি দিছে, আলগি দেওয়ার পরে দেখা গেছে পেটটার মধ্যে চাপ দিয়ে একটা পাথর বাইদা রাখছে। কি পরিমাণ খিদা লাগলে
একটা মানুষ পেটের মধ্যে চাপ দিয়া পাথর বাঁধতে পারে, এটা কেমনে আপনাকে আমি বুঝাই। আপনি জীবনে পেটের খিদার জ্বালাই জীবনে কয়বার পেটে পাথর বাঁধছেন? 2-4 বার? একবারও না। হ্যাঁ, মুসলমান বন্ধু আমার, সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আমার নবী পাক ওনার জামা মোবারকটা আলগি দিছে সাহাবীর সান্ত্বনা দেওয়ার জন্য। আমার নবীর জামাটা আলগি দিলে দেখা গেছে গো আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে একটা না বরং 2 দিক থেকে চাপ দিয়া 2টা পাথর বাঁধা। সহ্য করতে পারলেন না সাহাবী, কারণ সাহাবীরা নিজের জীবনের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসতেন। সহ্য করতে পারলেন না, পাগলের মতো একটা দৌড় মারছে বাড়িতে। বিবি রে, আমি নিজের চোখে দেখেছি রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালাই পেটের মধ্যে পাথর বাইধা রাখছে। রে বিবি, এই মুহূর্তে আমি যদি কোনো ব্যবস্থা না নেই আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের কঠিন ময়দানে আমারে জিজ্ঞেস করে, আমি ধরা খেয়ে যাব, আল্লাহর আদালত আমি পাকড়াও হয়ে যাব। অতএব যা আছে ঘরে যা আছে তাই তুমি ব্যবস্থা করো, আল্লাহর নবীর আমি দাওয়াত দিয়ে আসি। বিবি ডাক দিয়া তেমন তো কোনো কিছু নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে, আর জাগতিক সম্পদ বলতে একটি মাত্র বকরি আছে, আর কিছুই নাই। হযরত জাবের বলেন, ঠিক আছে, বকরির বাচ্চাটা আল্লাহর নামে আমি জবাই করে দিয়া যাই, গোশতগুলি ভালো করে ভুনা করবা আর আটাগুলি দিয়া রুটি বানাইবা, আল্লাহর হাবিবের আমি দাওয়াত করে আসি। আমার মুহতারাম ভাইরা, তলোয়ার হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা বকরিটারে জবাই কইরা চামড়া সরায়া সুন্দর করে গোশতগুলিরে বানায়া টুকরা টুকরা কইরা বিবিকে রেডি কইরা দিয়া আর আটাগুলি দিয়া রুটি বানানোর জন্য বলছে। উনি চলে গেলেন আল্লাহর হাবিবের দাওয়াত দেওয়ার জন্য। আবার ফের ময়দানে খন্দকে হাজির হইয়া আমার নবী পাকের চেহারার দিকে তাকায়া ডাক মারছে, নবী গো, আপনার পেটের খিদা দেখে আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। 2 জন সাহাবী আর নবীজি মোট কয়জনের দাওয়াত? 3 জনের দাওয়াত। আমার নবী পাক জাবেরকে জিজ্ঞেস করলেন, ওরে জাবের, দাওয়াত যে দিয়েছো, আমাদের জন্য খাবারের আয়োজন কি করেছো? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, কি আর করব আপনার জন্য, অল্প আটা 2 থেকে 3 কেজি আটা ছিল দিয়ে আসছি রুটি বানানোর জন্য, আর একটা মাত্র বকরি আমার ছিল, আল্লাহর নামের উপরে জবাই করে ফেলেছি। বকরির গোশত গুলি আপনার জন্য ভুনা করা হবে। আমার নবী পাক জবানে বলছে আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়া বাড়িতে চলে আসলেন। আমার ভাইরা বাড়িতে আইসা সালাতুজ যোহরের পরে রাস্তার দিকে